বাংলায় একটা প্রবাদ আছে, রেগে গিয়ে অনেকে অনেক সময় এই কথাটা বলে থাকেন। প্রবাদটা প্রথমে কে শুরু করেছিল জানি না, তবে যেই বলে থাকুন না কেন তিনি বেশ খাদ্যরসিক ছিলেন। প্রবাদটা হলো, অনেকেই রেগে গিয়ে অনেক সময় বলে থাকেন, তোকে এত বুঝিয়েও পারছি না, যা যা কচু পোড়া খা। কচু পোড়া কিন্তু খেতে সত্যি খুব সুস্বাদু, তবে আজকে কচু পোড়া নয়, আমি করছি কচু ভাতে। কাঠের নিভু আঁচে কচু পোড়া বা আলু পোড়া খেয়েছেন যারা, তারা নিশ্চয়ই জানেন ওগুলোর স্বাদ কীরকম। তবে এখনকার দিনে কাঠের উনুনে রান্না তো নৈব ওই শখ করে দু একদিন তাই ভাতে দিয়েছি। অনেকে দেখেছি এই ধরনের ভাতে জিনিসগুলো আলাদা করে জল দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমার বিভিন্ন ধরনের ভাতেগুলো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে মনে হয় স্বাদটা অনেক বেশি ভালো লাগে। সর্ষের তেলে ভেজে রাখা গোটা জিরে, শুকনো লঙ্কা আর নুন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুগুলোকে মেখে নেব। এবার মেখে নেওয়া কচুর সঙ্গে মিশিয়ে দেব পাতিলেবুর রস। তারপর আবার সব কিছু একবার ভালো মতো মিশিয়ে নিয়ে গরম ভাতে প্রথম পাতে একবার খেয়ে দেখুন। আজকের দুপুরের থালিতে ছিল গরম গরম ভাত, কচু ভাতে পেঁয়াজ দিয়ে করলা ভাজা। এই করলা ভাজাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অনেকেই পছন্দ করেন। যারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর ছিল আলু পটল ডিমের ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া। আর ছিল দুপুরে গরম ভাতের মানিক ঝোল, পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতিলেবু।